নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব MT-125 বাইকের সম্বন্ধে। 2025-এ MT-125 বাইকটা আমাদের ভারতের বাজারে কি লঞ্চ হবে, লঞ্চ হওয়ার কতটা চান্সেস আছে, লঞ্চ হলে বাইকটার প্রাইস কত হবে, কী কী ফিচার থাকবে, অল ডিটেলস আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তাহলে বাইকের সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ইয়ামাহা মোটর কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটে MT-125cc বাইকটাকে নতুন কালারের সাথে লঞ্চ করে দিয়েছে। এছাড়া অনেক ফিচার আপডেট করেছে। 3টে নতুন কালার অপশনে লঞ্চ করেছে। কালারগুলো হলো হোয়াইট কালার। এই হোয়াইট কালারের বাইকটির লুক দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। সেকেন্ড কালারটা হলো ব্লু কালার এবং থার্ড কালারটা হলো পুরো ব্ল্যাক কালার। এই পুরো ব্ল্যাক কালারের MT-125cc বাইকটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই 3টে নতুন কালারের মধ্যে আপনার কোন কালারটা বেশি সুন্দর লাগছে আপনি আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। বন্ধুরা, ইঞ্জিনের সম্বন্ধে যদি বলি, এই বাইকটাতে 125cc লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিন অনেকটা পাওয়ার উৎপন্ন করে 125cc সেগমেন্ট হিসাবে। এই ইঞ্জিন অ্যাপ্রক্স 15 PS ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে এবং 11.5 Nm টর্ক আপনারা দেখতে পাবেন। এবং বাইকটাতে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স সেটআপ। মাইলেজ হিসেবে এই বাইকটা থেকে আপনারা খুব ভালো মতনভাবে 50+ কিলোমিটার/লিটার মাইলেজ পাবেন। আর বন্ধুরা, এই বাইকটাতে স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ রয়েছে। সাসপেনশন সেটআপ হিসেবে বাইকটার সামনে রয়েছে 41 mm USD সাসপেনশন এবং রিয়ারে রয়েছে মনোশক সাসপেনশন। ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটার সামনে রয়েছে ডিস্ক ব্রেক সেটআপ এবং রিয়ারে রয়েছে ডিস্ক ব্রেক সেটআপ। টায়ার সাইজ হিসেবে বাইকটার সামনে রয়েছে 100 সেকশন টিউবলেস টায়ার এবং রিয়ারে রয়েছে 140 সেকশন রেডিয়াল টিউবলেস টায়ার। বন্ধুরা, এই MT-125cc বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে 10 লিটার্স, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 160 mm এবং কার ওয়েট 138 kg। এই MT-125cc বাইকটার ইঞ্জিন বাদ দিয়ে বাইকটার ওভারঅল লুক MT-150-র মতন সেম আছে। এই বাইকটাতে কোম্পানি 5 ইঞ্চি TFT কালার ডিসপ্লে আপডেট করে দিয়েছে। এর সঙ্গে ব্লুটুথ কানেক্টিভ ফিচার রয়েছে, যার কারণে আপনারা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, ফোন নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল এই সমস্ত ফিচার আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই বাইকটাতে আগের তুলনায় অনেক বেশি ফিচার কোম্পানি আপডেট করেছে। বন্ধুরা, ফাইনালি প্রাইসের সম্বন্ধে যদি বলি, এই MT-125cc বাইকটা ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল নেই, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে এই বাইকটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে MT-15-এর থেকে অনেকটাই বেশি। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এটাই, এই MT-125cc বাইকটা কি আমাদের ভারতের বাজারে লঞ্চ হবে? দেখুন বন্ধুরা, ভারতের বাজারে যে 125cc সেগমেন্টের বাইকগুলো আছে সেগুলোর প্রাইস অনেকটাই কম। তো MT-125cc বাইকটা আমাদের ভারতের বাজারে লঞ্চ হলে আদার্স 125cc সেগমেন্টের বাইকের তুলনায় প্রাইসটা অনেকটা বেশি হবে। তো বন্ধুরা, MT-125cc বাইকটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার চান্স খুবই কম। কিন্তু বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে MT-15 অ্যাভেলেবেল আছে, কোম্পানি এই বাইকটাতে 2025 সালে নতুন আপডেট নিয়ে আসবে। বন্ধুরা, ইয়ামাহা MT-125cc বাইকটা আমাদের ভারতের বাজারে লঞ্চ হওয়া নিয়ে আপনাদের কি মতামত আপনারা আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটা আছে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তাহলে বাইকের সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।